তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা দিবা, আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র 16টি এমসিকিউ দিব। গত পর্বের ভিডিওতে তোমাদেরকে 10টি এমসিকিউ দিয়েছিলাম, দেখো 30 পর্যন্ত দিয়েছিলাম। আজকে তোমাদেরকে 31 থেকে 46 পর্যন্ত এমসিকিউ দেখাবো। দেখো 31 নম্বর হচ্ছে দৌড়নি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? এটি কিন্তু যশোর বোর্ড 2023 সালে এসেছিল। দৌড়নি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? এটি হচ্ছে ফুসফুস। 32 দৌড়নি কিসের দ্বারা সৃষ্টি হয়? উত্তর হচ্ছে বাকযন্ত্র। 33 ধ্বনি উচ্চারণের উৎস হলো, উত্তর হচ্ছে ফুসফুস। 34 ফুসফুস থেকে বাতাস কি দিয়ে বের হয়ে আসে? উত্তর হচ্ছে নাসার যন্ত্র। 35 হচ্ছে শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি বৈচিত্র্য তৈরি যন্ত্র বলা হয়? উত্তর হচ্ছে জিহ্বা। কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? এটি কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে বলে? চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে। 37 ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। হচ্ছে ভাষার মূল উপাদান কি? এটি কিন্তু সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। ভাষার মূল উপাদান কি? উত্তর হচ্ছে ধ্বনি। 29 নাম্বার হচ্ছে কোন ভাষার ব্রাহ্য বাহককে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই? উত্তর হচ্ছে মৌলিক ধ্বনি। 40 বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 37টি। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর হচ্ছে আ। দেখো কোনটি মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? উত্তর হচ্ছে আ। দেখো 43 হচ্ছে ব্রাক প্রত্যক্ষজাত ধ্বনি সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূলক। এটি কিন্তু ময়মনসিংহ 2020 সালে এসেছিল। দেখো 44 হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 30টি। 45 কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরণের কোথাও না কোথাও বাধা পায়? উত্তর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি।